আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা দলগত কাজ 3, এটি কিন্তু আরেকটা দলগত কাজ 3, ঠিক আছে, 166 পেজে, ঠিক আছে। এর আগে কিন্তু আমরা আরেকটা দলগত কাজ করেছি 3, আমি তোমাদের একটু দেখিয়ে নিই যেন তোমাদের সুবিধা হয়। এখানে দেখো একটা কিন্তু আমাদের দলগত কাজ 3 আমরা অলরেডি করেছি। দেখো এখানে এটা হচ্ছে ইতিবাচক অর্থনীতি আর এটা হচ্ছে নেতিবাচক অর্থনীতি, যে ছকটা সেটা আমরা পূরণ করেছি 162 পেজে। আর এখন যেটা আমরা করব সেটাও দলগত কাজ 3ই, কিন্তু সেটা কিন্তু ভিন্ন আছে। দেখো দলগত কাজ 3 এখানে কিন্তু আছে কি আমাদের নির্ধারিত প্রকল্প বা কাজ এবং অন্য কাজের সুযোগ ব্যয়, তো এটা কিন্তু আলাদা, ঠিক আছে। আমি তোমাদেরকে বিষয়টা বুঝিয়ে রাখলাম যেন তোমাদের সমস্যা না হয়। তো দেখো এখন আমাদের কাজ হচ্ছে আমরা একটু দলগত কাজ 3টা কী সেটা এখন আলোচনা করবো। আর এর আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের বিদ্যালয় এবং তোমাদের যে জেলা সেই নামটা লিখতে ভুলবে না, তাহলে আমরা সহজে বুঝতে পারবো কোন জেলার কোন বিদ্যালয়ে তুমি পড়ো। তো চলো আমরা দলগত কাজটি করে ফেলি। 3, আমরা দলগতভাবে এলাকার অর্থনৈতিক যে সমস্যা নির্ধারণ করেছি তার সমাধানের জন্য কি কি কাজ বা প্রকল্প হাতে নিতে পারি তা আলোচনা করব। এই প্রকল্প বাস্তবায়নের জন্য এখানে বসিনারা হয়নি, এই প্রকল্প বাস্তবায়নের জন্য অন্য কোনো কাজের সুযোগ ব্যয় হবে কি না তা নির্ধারণ করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি এখানে হচ্ছে আমাদের নির্ধারিত প্রকল্প বা কাজ এখানে লিখতে হবে, আর এখানে অন্য কাজের সুযোগ ব্যয় এটা এখানে লিখতে হবে। তো চলো আমরা উত্তরপত্রে চলে যাই। তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি। এখানে কাজের নির্দেশনাটা আছে, তোমরা চাইলে এখান থেকে একটু কাজের নির্দেশনাটা জানলে তোমাদের জন্য সুবিধা হবে। এটা তো নমুনা সমাধান, কিন্তু আমি তোমাদেরকে কাজের যেই নির্দেশনা কিভাবে করলে তোমাদের জন্য সুবিধা হবে, তোমাদের কি কি কাজ করতে হবে সেটার জন্য এটা আমি তোমাদের এটা সহ দিয়ে দিচ্ছি। তো দেখো কাজের নির্দেশনাগুলো, শিক্ষার্থীরা 5 থেকে 6 জন মিলে একটি দল গঠন করবে। তারা দলগতভাবে আলোচনা করে নিজ এলাকার অর্থনৈতিক সমস্যাগুলো চিহ্নিত করবে। এরপর এসব সমস্যা সমাধানের জন্য কি কি কাজ বা প্রকল্প হাতে নেওয়া যায় সে সম্পর্কে দলগতভাবে আলোচনা করবে। এই প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য অন্য কোনো কাজের সুযোগ ব্যয় হবে কিনা তা নির্ণয় করে দেখাবো বা দেখবে। তারপর তারা সুযোগ ব্যয় ধারণার সাহায্যে সিদ্ধান্ত নেবে কোন প্রকল্পটি বেশি প্রয়োজনীয়। এক্ষেত্রে তারা অগ্রাধিকারের ভিত্তিতে প্রকল্প নির্ধারণ করবে, অতঃপর তা ছক আকারে উপস্থাপন করবে। তো দেখো এখানে ছক আকারে উপস্থাপন করা আছে। দেখো আমাদের নির্ধারিত প্রকল্প বা কাজ, এখানে আমরা প্রথমে আমাদের নির্ধারিত প্রকল্প বা কাজ নিয়ে আলোচনা করব। 1, পোলট্রি খামার স্থাপন। 2, বেকারি কারখানা স্থাপন। 3, ফলের বাগান তৈরি। 4, জুতোর কারখানা স্থাপন। 5, খাল খনন। 6, কুটির শিল্প প্রতিষ্ঠা। দেন অন্য কাজের সুযোগ ব্যয়, এখানে 1 হচ্ছে হাঁসের খামার স্থাপনের সুযোগ ব্যয়। দেন 2, ফার্নিচার তৈরির সুযোগ ব্যয়। 3, ফুলের বাগান তৈরির সুযোগ ব্যয়। তারপর হচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরি স্থাপনের সুযোগ ব্যয়। 5, কৃষি জমির সুযোগ ব্যয়। 6, ক্ষুদ্র শিল্প স্থাপনের সুযোগ ব্যয়। তো এই ছিল আমাদের উত্তরপত্রটি এবং দলগত কাজ 3, ঠিক আছে, 166 পেজের। তো আশা করি যদি তোমাদের ভিডিওটি কাজে লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করবে, আর কমেন্ট বক্সে অবশ্যই তোমরা লিখতে বলবে না তোমরা কে কোন বিদ্যালয়ে বা জেলা থেকে আমার ভিডিও ক্লাসগুলো করছো। তোমরা অনেকেই লিখেছো আমার কিছু কিছু ভিডিও ক্লাসগুলোতে, তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা ভিডিওগুলো দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো আমরা দলগত কাজ 3, এখানে যে দলগত কাজ 3টি সেটা আমরা সমাধান করে ফেলেছি, ঠিক আছে। তো এখানে আমরা এখন আমাদের নির্ধারিত যে প্রকল্প এবং অন্য কাজের সুযোগ ব্যয় সেটা আমরা কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা করব সেটা হচ্ছে নেক্সট ক্লাসটি করব অনুশীলনী কাজ 3 থেকে। তো আজ এ পর্যন্তই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।